হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও উপস্থিত হয়েছি একটি হিন্দির খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে। ঠিক আছে, আর দেখো এই যে প্র্যাকটিস ক্লাসটা, এই প্র্যাকটিস ক্লাসটা কিন্তু আমাদের এর আগে যে আমি তোমাদের কনসেপচুয়াল ক্লাস করিয়েছিলাম এক বচন আর বহু বচন নিয়ে, তো সেই এক বচন বহু বচন থেকেই কিন্তু আজকের এই প্র্যাকটিস ক্লাস। আর প্র্যাকটিস ক্লাসে যে প্রশ্নগুলো আমি তোমাদের আজকে করাতে চলেছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি হতে চলেছে। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখেছো এক বচন বহু বচনের, তারা আশা রাখছো তোমরা আজকের প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই তোমরা উত্তর করতে পারবে। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের হিন্দির 19 নাম্বার ক্লাস। তো আগের 18টি ক্লাস যারা তোমরা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে, এবং এই ক্লাসের শেষে আমি হিন্দির প্লেলিস্ট অ্যাড করে দিব, তোমরা চাইলে সেখান থেকেও একদম শুরু থেকে কিন্তু ক্লাসগুলো দেখতে পারো, কেমন? আর যারা তোমরা আজকের এই ক্লাসটি প্রথমবার দেখছো তাদের জন্য বলে রাখছি যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে SSC GD 2026-এর এক্সামকে ফোকাস করে নেতাজি সুভাষ ব্যাচ লঞ্চ করেছি। আর এই নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা রুটিন অনুযায়ী এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের জিডি সিলেবাস কভার করাচ্ছি। এখানে হিন্দি, রিজনিং, জিকে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে, রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস হচ্ছে। তো তোমরা যারা একদমই নতুন, যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে আসছো, তারা অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো ক্লাসটি তাহলে শুরু করি। তার আগে দেখে নাও তোমাদের এই SSC GDর যে নেতাজি সুভাষ ব্যাচ তার রুটিনটা দেখে নাও। এখানে দেখো রবিবার থেকে শনিবার প্রত্যেক দিনই কিন্তু ক্লাস আছে, শুধুমাত্র আপাতত বৃহস্পতিবার কোনো ক্লাস নেই, কেমন? আর দেখে নাও আমার যে হিন্দির ক্লাসটা রয়েছে রবিবার সকাল 9টার সময়, আর বুধবার আছে হচ্ছে কখন? সকাল 9টার সময়। তার রবিবার আর হচ্ছে কি বুধবার কিন্তু সকাল 9টার সময় আমার হিন্দি ক্লাস রয়েছে, এবং বাকিগুলো তোমরা দেখে নাও। তোমরা কিন্তু এই সময় চলে আসবে, ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা একটি পেইড ব্যাচও লঞ্চ করেছি 2026-এর SSC GD এক্সামকে ফোকাস করে অনলাইন ব্যাচ। ঠিক আছে, যেই ব্যাচটার নাম হচ্ছে কার্গিল ব্যাচ। আর এই ব্যাচটিতে কিন্তু আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF নোটস, সেকশনাল মক টেস্ট সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে করাচ্ছি এই ব্যাচের আন্ডারে। সাবজেক্টও সমস্ত কিছুই, যেমন ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করাচ্ছি। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা। আর এই কোর্সটির দাম তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা খুবই একটি কম প্রাইস রেখেছি, মাত্র 599 টাকা। ঠিক আছে, এই 599 টাকা দিয়ে তোমরা কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। যারা তোমরা কোর্সটি পারচেস করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বচনের ওপর থেকে, এক বচন বহু বচন থেকে, যেগুলোর কনসেপ্ট আমি শিখিয়েছি, এক বচন বহু বচনের শব্দ কী করে চিনবা, কী করে এক বচন থেকে বহু বচন পরিবর্তন করতে হয়, সমস্ত বিষয়ে কিন্তু আমি তোমাদের ক্লাস করিয়েছি, কেমন? আচ্ছা, এইবার দেখো আমি সেখান থেকেই কিন্তু প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। তোমরা অনেকেই প্র্যাকটিস ক্লাসও চাও, তো আমি অবশ্যই প্র্যাকটিস ক্লাস করাবো। একটা কনসেপ্ট শেষ হবে তারপরে প্র্যাকটিস, কারণ হুট করে প্র্যাকটিস করলে তো সম্ভব না, সব জায়গা মনে করে প্র্যাকটিস করলে হয় না। কিছু কিছু টপিক আছে যেগুলো প্র্যাকটিস দিয়েই আমরা শুরু করব, আর কিছু কিছু যেমন গ্রামারের টপিক আছে এগুলো আমরা প্রথমে কনসেপ্ট শিখব, তারপরে আমরা প্র্যাকটিস ক্লাস করব। ঠিক আছে, তো আজকে এটা মনে করো বচনের ওপর থেকে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, এর আগেও আমি কিছু প্র্যাকটিস ক্লাস করিয়েছি, তাই না? চলো, আর দেখো এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার 2025-এর। ঠিক আছে, ফেব্রুয়ারির 4 তারিখ ফার্স্ট শিফটে কিন্তু এটা এসছে, আর এটা কিন্তু SSC GD এক্সামের, কেমন? SSC GD এক্সামের দেখবা প্রত্যেক জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেইনি এই কোন এক্সাম থেকে, কারণ কিছু কিছু এক্সাম হচ্ছে জিডির বাইরে অন্যান্য এক্সামে এসছে, তো সেই এক্সামের নামগুলো দেইনি, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, দেখো ইনস্ট্রাকশনটা কি বলেছে। নিম্নলিখিত में से বহুবচন সে সম্বন্ধিত বাক্য, মানে এই যে নিচে যে আমাদের বাক্যগুলো দেওয়া রয়েছে অপশনে ABCD,
তো এই চারটা বাক্যের মধ্যে কোনটা আমাদের বহু বচনের সঙ্গে সম্বন্ধিত? ঠিক আছে, তার মানে কি তিনটা হচ্ছে এক বচনের সঙ্গে সম্বন্ধিত, একটা বহু বচনের সঙ্গে সম্বন্ধিত। তো আমাদের কিন্তু সেই বহু বচনটাই বের করতে হবে, ওটাই কিন্তু সঠিক উত্তর হবে। ইনস্ট্রাকশন পড়ার সময় কিন্তু অবশ্যই ঠান্ডা মাথায় ইনস্ট্রাকশন পড়ার চেষ্টা করবে, কেমন? এইখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। দেখো, प्रेम और हरि तुम्हारे मामा है, वह एक दाता है, देवराज अत्यंत वीर है, प्रेम तुम्हारे मामा है। তো দেখো বহু বচন যেহেতু বলেছে, ওহে মানে কি সে, এগুলো আমি পড়িয়েছি তোমাদের সর্বনাম করানোর সময়। দেবরাজ একজন ব্যক্তির নাম, প্রেম একজন ব্যক্তির নাম, তাহলে এই তিনটাই তো আমাদের দেখে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে সর্বনামের ক্ষেত্রে এক বচন, আর এগুলো হচ্ছে কি সংজ্ঞা মানে বিশেষ্যের ক্ষেত্রে এক বচন। চেয়েছে কি বহু বচন, তাহলে এখানে কিন্তু আমাদের এই জায়গাটা প্রেম আর হরি এটাই কিন্তু আমাদের কি বহু বচনের সঙ্গে সম্বন্ধিত। ঠিক আছে, এক বচন মানে সংখ্যায় এক, বহু বচন মানে হচ্ছে সংখ্যায় একের বেশি, যা কিছু হতে পারে, একের বেশি অবশ্যই হবে। এবার যতদূর মনে করো তুমি কাউন্ট করতে পারো সেটাকে বহু বচন বলা যায়। ঠিক আছে, তো এই নাম্বারটা সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, আর তোমরা কিন্তু চুপচাপ খালি ক্লাসটি করবে না, অবশ্যই তোমরা আজকের প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই কিন্তু করার চেষ্টা করবে, কেমন? চুপচাপ বসে থাকলে হবে না, প্রত্যেকটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। আর ক্লাসটি যখনই শেষ হয়ে যাবে তখন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কতগুলো তোমাদের সঠিক হয়েছে, কেমন? 15টা প্রশ্ন করাবো আজকে আমি, 15-র মধ্যে কতগুলো সঠিক হয়েছে অবশ্যই প্রত্যেকের কিন্তু আমি কমেন্ট যাতে কমেন্ট সেকশনে দেখতে পারি, প্রত্যেকেই চেষ্টা করবে, একটা হোক দুইটা হোক তিনটা হোক যেগুলোই তোমাদের সঠিক হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত में से एक वचन से संबंधित, দেখো আগেরটা ছিল বহু বচন, এবারটা কি এক বচন, তার মানে কি তিনটা হবে বহু বচন, একটা হবে এক বচন, ওটাই হয়ে যাবে উত্তর আমাদের, তাই তো? বাক্যটা ভালো করে পড়ো, এটাও সব প্রিভিয়াস ইয়ার। कुछ लड़के खेल रहे हैं, इस शाखा को मत तोड़ो, आप लोग कब जाओगे, घोड़े तेजी से भाग रहे हैं। তো আমরা কিন্তু দেখো আমরা ক্রিয়াপদ দেখেও বুঝতে পারি, আবার কিন্তু সাবজেক্ট দেখেও কিন্তু মানে কর্তা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা এক বচন কোনটা বহু বচন। তো এখানে কিন্তু কুছ লড়কে রহে এটা কিন্তু বহু বচন, কুছ লড়কে বহু বচন। ঠিক আছে, আপ লোক, ঠিক আছে, আপ লোক কি বহু বচন, ঘোরে কি এটা বহু বচন। এই তিনটাই কিন্তু বহু বচনের বাক্য। আমাদের কাছে চেয়েছে কি এক বচন, এক বচন সে সম্বন্ধিত বাক্য হ্যাঁ, তাহলে কোনটা পড়ে থাকলো বলো তো? আমাদের পড়ে থাকলো অপশন বি, ইস শাখা কো মত তোড়ো, এই শাখাটাকে ভেঙো না, তাই তো? এই শাখাটা তার মানে একটা মাত্র শাখাকে বোঝানো হয়েছে, তার মানে এটাই আমাদের উত্তর, আর বাকিগুলো তো হচ্ছে না, কারণ বাকি তিনটা হচ্ছে কি বহু বচন, ঘোরে এ যুক্ত হয়েছে, তাই না? আপ লোক পুরোটাই হচ্ছে বহু বচন, কুছ লড়কে এই যুক্ত হয়েছে, এগুলো আমি শিখিয়েছি না বলো তো? আশা করি তোমাদের আজকের এই 15টা প্রশ্নের মধ্যে 15টাই তোমাদের সঠিক হবে, যারা তোমরা আগের বচনের দুটো ক্লাস করেছো। যারা তোমরা আগে দুটো বচনের ক্লাস করেছো আমি আশা রাখছি তোমাদের 15টার মধ্যে 15টাই ঠিক হবে। কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, কেমন? তাহলে এখানে কি অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। নিম্নলিখিত में से एक वचन से संबंधित, আবার কিন্তু বলেছে কোন বাক্যটা এক বচনের সঙ্গে সম্বন্ধিত, এক বচনের সঙ্গে সম্বন্ধিত, এটাও প্রিভিয়াস ইয়ার, দেখে নেবে। उसके हाथ में पतंग है, वे लड़के बहुत होनहार थे, कुछ अध्यापिकाएं कमरे में बैठी है, मुझे कुछ जरूरी वस्तुएं चाहिए। তাহলে এখানে চেয়েছে এক বচন, তো আমরা যদি লক্ষ্য করে দেখি তো দেখো এখানে আবার লড়কে বে এগুলো হচ্ছে কি বহু বচন। অধ্যাপিকা এটা তো আমি করিয়েছি, এই যে অধ্যাপিকায় এই যুক্ত হওয়া, তাই না? স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও বলেছিলাম, ট্রিক্স বলেছিলাম তোমাদের কি করে বুঝতে হবে, লিঙ্গের ক্ষেত্রেও বলেছিলাম এগুলো। মুঝে কুছ জরুরি বস্তুয়ে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বহু বচন, তাহলে চেয়েছে কি এক বচন, তাহলে উসকে হাত মে পতঙ্গ হ্যাঁ, এটার মধ্যে প্রত্যেকটাই কি আছে আমাদের বহু এক বচন আছে। বাকি কিন্তু তিনটার মধ্যে বি সি আর ডি এর মধ্যে একটাও হবে না, কারণ বি সি ডি এর মধ্যে কিন্তু আমাদের বহু বচনের শব্দ আছে।
ঠিক আছে, খুবই সহজ, এই নাম্বারটা সঠিক উত্তর। এরপরে নিম্নলিখিত में से বহুবচন से संबंधित বাক্য, এবার তাহলে আবার বলেছে বহুবচন। তোমাদের আমি কিন্তু ক্লাস করানোর সময় বলেছিলাম যে এক বচন বহু বচন থেকে বাক্য দিয়েও প্রশ্ন হয়, আবার পার্টিকুলার কোনো ওয়ার্ড দিয়েও প্রশ্ন হয়। দুই রকম প্রশ্নই কিন্তু আজকে তোমরা দেখতে পারবে। ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্র্যাকটিস হবে এবং তোমাদের তার সঙ্গে সঙ্গে রিভিশন হবে এবং তোমরা জানতে পারবা যে প্রশ্নগুলো কি করে জিজ্ঞেস করা হয়। বোঝা গিয়েছে? দেখো তো কি বললাম, এখানে বহু বচন এর সঙ্গে যুক্ত বাক্য। মহিলা বাজার যা রही है, कल कोई महिला आई थी, कुछ महिलाएं बाहर खड़ी है, एक महिला आई है। তো আমরা কিন্তু এ বি আর হচ্ছে কি ডি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি মহিলা, তাই তো? তো মহিলা অবশ্যই কি একজনকে বোঝাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে এক বচন। চেয়েছে কোন বাক্যটা বহু বচন, তো দেখো মহিলা, এই যে মহিলায় আমি বলেছিলাম না স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এর সঙ্গে চন্দ্রবিন্দু হয়, আর এ লাগানো মানে সেটা বহু বচন, বলেছিলাম কি বলিনি? অবশ্যই বলেছি, তাই না? তো এটাই আমাদের বহু বচন। তাহলে আমাদের কোনটা হবে সঠিক? এই যে সি নাম্বারটা, এগুলো তো আমাদের হচ্ছে না, তাই না? সি নাম্বারটা সঠিক হয়ে গেল। বুঝতে পারছো তো প্রত্যেকে? অবশ্যই কমেন্ট করে জানাবা যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর বুঝতে একটা মনে করো যে কারণ থাকতে পারে, যে কোনো ক্ষেত্রে যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো যে তোমরা যারা করোনি তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য একটু বুঝতে অসুবিধা হতে পারে। যারা তোমরা বচনের কনসেপচুয়াল ক্লাসগুলো দেখোনি তাদের ক্ষেত্রে সামান্য একটু প্রবলেম হতে পারে। তো তোমরা কি করবা, এই ক্লাসটা কিন্তু শেষ করে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবে, কেমন? বচনের দুটো ক্লাস দেওয়া আছে। চলো এরপরে আবার সেম নিম্নলিখিত में से বহুবচন से संबंधित বাক্য। তো বহুবচনের মনে করো যে সম্বন্ধিত বাক্য কোনটা হবে, দেখো পড়ো, আগে পড়লেই বুঝতে পারবা। कुछ अध्यापिकाओं ने एक मीटिंग की, छात्र विद्यालय जा रहा है, मजदूर को उसकी मजदूरी दे दो, हिंदी के शिक्षक कक्षा में नहीं गए हैं। তাহলে এখানে আছে ছাত্র, মজদুর, শিক্ষক, সবই কি এগুলো এক বচন, তাই তো? আমি একটা করে ওয়ার্ড ধরেও দেখতে পারি, কারণ বহু বচনে আমি একটা খালি ইঙ্গিত পেলেই বলতে পারবো যে এটা বহু বচনের বাক্য, তাই না? অনেক সময় তোমাদের বাক্যগুলো যে আমি পড়ছি, বাক্য পড়ারও কিন্তু সেরকম দরকার হয় না। আমি দেখলাম ছাত্র, মজদুর, শিক্ষক, এখানে একটাই আমি শব্দ দেখছি কি বলেছে? ও সরি, এটা অধ্যাপিকায় বললাম না, না অধ্যাপিকায় তো না, এটা হচ্ছে অধিকারীও, তাই না? অধিকারীও, তাই না? অধিকারী হবে, এটা অধ্যাপিকাও বলে দিয়েছি। যাই হোক, একটুখানি মিস্টেক হয়ে গিয়েছে। তো কি বলেছে? কুছ অধিকারীও, তাই না? তো অধিকারীও, তাহলে অবশ্যই এটা দেখে আমি বুঝতে পারছি এটা বহু বচন, তাই কি না বলো? তাহলে আমাদের অপশন কোনটা সঠিক হবে? অবশ্যই এ হবে। বোঝা গিয়েছে? আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য বাক্যগুলো পড়ছি, বাক্য না পড়লেও হয়। কি করে তোমার বাক্য না পড়লে হয় সেটার কনসেপ্ট তোমাদের আমি সামনে দেখিয়ে দিলাম। ওয়ার্ড দেখো, যে কোনো একটা ওয়ার্ড দেখো, ওয়ার্ডের মধ্যে আর বহু বচন তুমি দুইভাবে দেখতে পারো, বুঝতে পারো। একটা হচ্ছে কি, এই বাক্যের যে কর্তার হচ্ছে কি ক্রিয়া, কর্তা আর কিন্তু ক্রিয়াপদ দেখেই আমরা এক বচন বহু বচন কিন্তু বের করতে পারি, ঠিক আছে? চলো নিম্নলিখিত में से আবার বলেছে বহু বচন से संबंधित বাক্য। তাহলে বহু বচন কোনটা? वह योद्धा है, वे सभी योद्धा है, एक योद्धा आया है, तुम योद्धा हो। বহু বচন চেয়েছে। वह মানে সে মানে একজন, এক যোদ্ধা, ঠিক আছে? এক সংখ্যায় এক বচন, তুম মানে তুমি এক বচন। তাহলে এখানে ওয়ে মানে আমরা তারা বলতে পারি, তাই তো? ওয়ে সবই যোদ্ধা, সবই মানে কি তারা সবাই যোদ্ধা। তাহলে আমাদের বহু বচন এটাই বলতে পারি। সে, এক, তুমি, এগুলো অবশ্যই বহু বচন না, এগুলো এক বচন। তাহলে বহু বচন শুধুমাত্র কে? ওয়ে সবই, তারা সবাই। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত में से कौन सा शब्द বহু বচন। এই দেখো এবার কিন্তু শব্দ, দেখো আগেরটা কি ছিল? বাক্য, মানে যতগুলো প্রশ্ন ছিল সব কিন্তু বাক্য। এইবার কি? এবার হচ্ছে कौन सा शब्द বহু বচন है। তাহলে চারটার মধ্যে কোনটা? হস্তাক্ষর, वहन, সাধু আর হচ্ছে কি কথা। তোমরা প্রত্যেকেই জানো, আমি আগে করিয়েছি যে वहन মানে কি বোন এক বচন, সাধু মানে সাধু এক বচন, কথা এটাও এক বচন। কিন্তু হস্তাক্ষর, আমি বলেছিলাম হস্তাক্ষর
তাই না? দর্শন, দাম, এগুলো কিন্তু সবসময় বহু বচন হয়। তাহলে হস্তাক্ষর কিন্তু এখানে বহু বচন হবে। এটা কিন্তু পিওয়াইকিউ কিন্তু প্রশ্ন, যেহেতু এসএসসিডিতে এই প্রশ্নটা আসেনি, অন্য পরীক্ষায় এসছে, ওই জন্য আমি এখানে এক্সামের নামটি দিইনি, কিন্তু সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, পিওয়াইকিউ প্রশ্ন। তাহলে হস্তাক্ষর কিন্তু আমাদের কি বহু বচন, এগুলো কিন্তু না। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে। এরপরে निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो साड़ा एक वचन शब्द से अच्छा विकल्प है। अच्छा माने सबगुलोर मध्य कोनटा सबचेये भालो मने करो एक बचनेर शब्द होते पारे। कि आछे? अश्रु, दाम, पानी, आशीर्वाद। दाम किछुक्षण आगेई बोललाम, चेयेछे कि एखाने एक वचन चेयेछे, तो अश्रु और दाम, अश्रु, दाम, आशीर्वाद এই তিনটাই কিন্তু কি আমাদের সব সময় বহু বচন হিসেবে কাজ করে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি এই উদাহরণগুলোই কিন্তু করিয়েছি আমি, ঠিক আছে, এই উদাহরণগুলোই করিয়েছি আমি। অশ্রু, দাম, আশীর্বাদ সব সময় কি হয়? বহু বচন হয়। চেয়েছে কোনটা? সদা এক বচন শব্দ, মানে যেটা যেই শব্দটা সব সময় কি হয়? এক বচন হয়। তো সেটা কি? সেটা হচ্ছে পানি। জল কিন্তু কি হয় আমাদের সব সময় এক বচন হিসেবে কাজ করে। আর বাকিগুলো, বাকি তিনটা হচ্ছে অশ্রু, দাম আর आशीर्वाद হচ্ছে সবসময় বহু বচন হিসেবে কাজ করে। এবার দেখো কি বলেছে, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए शब्द के लिए बहुवचन शब्द का सबसे अच्छा विकल्प है। মানে বহুবচন শব্দের ক্ষেত্রে কোনটা, মানে এই যে শব্দটা দিয়েছে কর্মচারী, কর্মচারী এক বচন, তো কর্মচারীর মানে সবথেকে সঠিক এই চারটার মধ্যে কোনটা এর বহুবচন, বহুবচনের রূপ বলতে পারো। সঠিক এর বহুবচনের রূপ কোনটা, কোনটা হতে পারে? কি বলেছে? কর্মচারীগণ, কর্মচারীও, কর্মচারী, কর্মচারিয়া, ইয়ো নাকি যা আছে তাই নাকি ইয়া, কোনটা হবে? তাহলে কর্মচারী এটা কিন্তু সঠিক বহুবচন হবে হচ্ছে গণ। আমি বলেছিলাম না গণ বিন্দু দিয়েও বহুবচন হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে কর্মচারী গণ। এরপরে नीचे दिए गए शब्द का सही बहुवचन शब्द वाला विकल्प पहचानिए। नेता, এটা কোন দেখো ইউপি পুলিশ কনস্টেবল 27 জানুয়ারি 2019, ঠিক আছে, সেকেন্ড শিফট। নেতা এই শব্দটার সঠিক যে বহুবচন রূপ কোনটা হবে? নেতে, নেতো, নেতাও, নেতা। দেখো শুনেই কিন্তু মনে হচ্ছে যে এগুলো নেতে, নেতো, নেতো, তাই না? নেতাও এগুলো কিন্তু হয় না। নেতা কি হবে? নেতাই কিন্তু হবে। এর বহুবচনটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, নেতাই কিন্তু হবে। বোঝা গেল? তোমাদের আমি এগুলো করিয়েছিলাম, হয়তো এই যে আমাদের উদাহরণটা এটা হয়তো সম্ভবত আমি দেইনি, কিন্তু আমি বলেছিলাম কিছু কিছু শব্দ যেগুলোর এক বচন বহুবচনের রূপ একই হয়। তো সেরকম কিন্তু এটা একটা এক্সাম্পল, তোমরা পারলে এটা লিখে নিতে পারো। চলো নেক্সট, হিন্দি মে বচন কি সংখ্যা কি, মানে বচনের সংখ্যা, এটাও কিন্তু পিওয়াইকিউ। তোমাদের মনে হতে পারে যে এটা আমি নতুন করে অ্যাড করে দিয়েছি, না, এটাও পিওয়াইকিউ প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো বলেছে বচন কয় প্রকার, তাহলে এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। 2, 3, 1, 4 কোনটা হবে বলো, কোনটা সঠিক হবে? তো অবশ্যই বচন হচ্ছে কয় প্রকার? বচন হচ্ছে আমাদের 2 প্রকার, তাই না? বচন কয় প্রকার? বচন কিন্তু আমাদের 2 প্রকার। কোনটা হবে? অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক, একদম সহজ প্রশ্ন। বচন কে দৃষ্টি সে कौन सा जोड़ा सही नहीं है। এই দেখো এখানে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়, অনেকে ভাবে কোনটা সঠিক, বলেছে কি সহি নেহি হ্যাঁ। কোনটা জোড়া মানে এক বচন বহুবচন সঠিক নয়, এক বচন আর আছে কি বহুবচন, কোনটা জোড়া সঠিক নয়? দেখো লতা লতায়ে, ঘোড়া ঘোড়ে, কিতাব কিতাবে, সখী সখিয়া, কোনটা হয় বলো? খুবই কিন্তু এটা আমি কনসেপ্ট তোমাদের করিয়েছিলাম, হুবাহু কমন। আর সবগুলোই কিন্তু আমার উদাহরণে আশা করি দেওয়া আছে এর আগের ক্লাসগুলোতে। লতা লতায়ে ঠিক আছে, ঘোড়া ঘোড়ে এ যুক্ত করা আছে ঠিক আছে, কিতাব কিতাবে, কিতাব স্ত্রীলিঙ্গ ঠিক আছে, এটা ডট দেওয়া আছে, এগুলো বলেছিলাম সব আমি। সখী সখিয়া উচ্চারণটা ঠিক আছে, উচ্চারণটা ঠিক আছে, কিন্তু এখানে কি দীর্ঘিটা এখানে হবে না, হবে কি ঋষি, এটা কনসেপ্ট আমি করিয়েছিলাম যে দীর্ঘি থাকা মানে কি সেখানে দীর্ঘিটা হয়ে যাবে ঋষি, তার সঙ্গে ইয়া অন্তস্থ আকার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে।
কি কনসেপ্টটা মনে পড়েছে? আমি কিন্তু এগুলো সব তোমাদের বাংলায় লিখে লিখে কিন্তু বুঝিয়েছি। তো কমন পড়ছে জিনিসগুলো বলো, সব PYQ প্রশ্ন। তাহলে সঠিক উত্তর কোনটা? এটার মিল নেই, সখী, এটা ঋষি হবে, দীর্ঘি যেহেতু দিয়েছে বানানে ভুল আছে। তাহলে সঠিক উত্তর কি? ডি। निम्नलिखित में से एक वचन शब्द का चयन करे, মানে চারটার মধ্যে কোনটা এক বচন? দেখা মাত্রই উত্তর করা উচিত, তাই তো? ঘোরে, মনুষ্য, চশমে, কাপড়ে, এ যুক্ত মানেই তো আমরা বলতে পারি যে এটা কি বহু বচন। ঘোরে, চশমে, কাপড়ে, এ যুক্ত মানে বহু বচন, চেয়েছে কি এক বচন। তাহলে কি হবে? মনুষ্য, এটা হবে এক বচন, বাকি তিনটা হবে বহু বচন, এগুলো উত্তর হবে না। চেয়েছে এক বচন, তো এক বচনটাই উত্তর হবে। বোঝা গিয়েছে? তাহলে সঠিক উত্তর অপশন বি। এরপরে নিম্নলিখিত में से कौन सा शब्द एक वचन, আবার বলেছে এক বচন কোনটা? কোনটা এক বচন? তারে, চাবি, পাতিয়া নাকি মিঠাইয়া, এ যুক্ত মানে কি বহু বচন। আমি বলেছিলাম কি এগুলো ট্রিক্স বলেছিলাম না? অন্তস্থয় আকার চন্দ্রবিন্দুর সঙ্গে যুক্ত মানে কি স্ত্রীলিঙ্গ প্লাস হচ্ছে বহু বচন। তাহলে এটাও বহু বচন, এটাও হবে না, এটাও বহু বচন, আ যুক্ত মানে বহু বচন, এটাও হবে না, এটাও হবে না। এই তিনটা কিন্তু বহু বচন, চেয়েছে কি এক বচন। তাহলে চাবি, চাবি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ চাবি এখানে একমাত্র অপশন যেটা দিয়ে এক বচন বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? এরপরে निम्नलिखित में से कौन सा शब्द दोनों वचनों में समान रहता है, মানে এইখানে বলেছে যে নিচে দেওয়া চারটি অপশনের মধ্যে, চারটি অপশনে থাকা শব্দের মধ্যে কোনটা এক বচন এবং বহু বচনের রূপ সমান, তাই না? যেমন কি কি আছে? কথা, সরসো, লতা আর হচ্ছে কুটি। তো কথা তো হয়ে যায় কথা এ, তাই না? কথায়, তো এটার বহু বচনের রূপ আলাদা হয়ে যায়। সরসো এটার হয় না। লতা হয়ে যায় লতায়ে, তাই না? আর কুটিও কিন্তু আমাদের এটারও কিন্তু মনে করো যে রূপ কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো কুটিয়া হয়ে যায়। তো এইখানে আমাদের কিন্তু কথা, লতা আর কুটি এর কিন্তু কি আছে আলাদা কিন্তু বহু বচনের রূপ আছে। তবে সরসো, সরসোর কিন্তু কোনো এক্সট্রা রূপ নেই, এক বচনও যা, এর বহু বচনও কি বহু বচনও কিন্তু একই, ওটাই চেয়েছে, তাই কি না? এই যে दोनों वचनों में समान रहता है, তাহলে সরসো হচ্ছে এক বচনেও যা, বহু বচনেও তা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এইখানেই আজকে 15টা প্রশ্ন শেষ হলো। কেমন? 15টা প্রশ্ন কিন্তু এখানেই আমি সমাপ্ত করলাম। এইবার তোমাদের প্রথমেই যা বলেছি, কতগুলো কাট ঠিক হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা তোমরা আমাদের চ্যানেলে একদমই নতুন, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।